আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা ইংলিশ গ্রামারের আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে ভয়েস চেঞ্জ। আমরা জানি ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। ইংলিশ সেন্টেন্সের অর্থ অনুসারে 5 প্রকার, এর মধ্য থেকে 3 প্রকার সেন্টেন্সের সাধারণত প্যাসিভ হয়ে থাকে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। আজকে আমরা দেখব টেন্সের কোনো প্রকারের ঝামেলা ছাড়াই, অর্থাৎ টেন্স ছাড়াই অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভ করতে হয় সেই বিষয়টি আমরা স্পষ্ট করব। তার আগে আমাদেরকে জানতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে 3টি শর্ত যদি খুঁজে পাওয়া যায় তাহলে সেই সেন্টেন্সটিকে প্যাসিভ করা যাবে। শর্ত 3টির মধ্যে একটি হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই 3টা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো 4টি নিয়ম অনুসরণ করে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করার 4টি নিয়ম। 1 নম্বরে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ বসবে, 2 নম্বরে অক্সিলারি ভার্ব বসবে, 3 নম্বরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, 4 নম্বরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ বসবে এবং তার পূর্বে বাই, অ্যাট, টু, উইথ বসবে। কোন সময় বাই বসবে, অ্যাট বসবে, কোন সময় টু বসবে, কোন সময় উইথ বসবে, এই বিষয়টি ভিডিওর শেষ দিকে আমরা আলোচনা করব। কাজেই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। উল্লেখ্য যে প্যাসিভ ভয়েসের মূল গঠন হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কাজেই অক্সিলারি ভার্ব বসানোর নিয়মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে আমরা একটি উদাহরণ দেখে আসি। দ্য বয় প্লেস ফুটবল। এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে 3টি শর্তই পাওয়া যাচ্ছে: দি বয় সাবজেক্ট, প্লেস ভার্ব, ফুটবল অবজেক্ট। এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অবজেক্টকে প্রথমে বসাতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখন অক্সিলারি ভার্ব বসানোর জন্য আমাদেরকে দেখতে হবে অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব আছে কি না। যদি থাকে তাহলে সেটা তো বসবেই, তার সাথে আরও একটি বসবে। আর যদি না থাকে তাহলেও অক্সিলারি ভার্ব বসাতে হবে। যদি অ্যাক্টিভ ভয়েস অক্সিলারি ভার্ব না থাকে তাহলে দেখতে হবে মূল ভার্বটা কোন ফর্মে রয়েছে, প্রেজেন্টে নাকি পাস্টে। যদি প্রেজেন্টে থাকে তাহলে অ্যাম ইজ আর থেকে একটি অক্সিলারি ভার্ব বসাতে হবে, আর যদি পাস্টে থাকে তাহলে ওয়াজ ওয়ার থেকে একটি অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখানে প্লেস প্রেজেন্ট ফর্মে রয়েছে, সে কারণে অ্যাম ইজ আর থেকে একটা আসবে, এবং অ্যাম ইজ আরের মধ্য থেকে কোনটা বসবে সেইটা আবার নির্ভর করবে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের জায়গায় যে বসেছে তার নাম্বার এবং পার্সন অনুযায়ী। এখানে ফুটবল প্যাসিভ ভয়েসের সাবজেক্টের জায়গায় বসেছে এবং এটা হচ্ছে 3rd পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে তারপরে ইজ বসবে। 3 নম্বর কাজ হলো অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, প্লে এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড। 4 নম্বর কাজ হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা বসবে এবং তার পূর্বে বাই বসবে। কাজেই প্যাসিভ হয়ে গেল ফুটবল ইজ প্লেড বাই দ্য বয়। আরেকটি উদাহরণ, দ্য নটি বয় হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। এখানে সাবজেক্ট দ্য নটি বয়, হ্যাজ ব্রোকেন ভার্ব, দ্য গ্লাস অবজেক্ট। এটাকে প্যাসিভ করলে প্রথমেই অবজেক্ট দি গ্লাস বসবে, তারপরে অক্সিলারি ভার্ব বসাতে হবে। অ্যাক্টিভ অক্সিলারি ভার্ব রয়েছে হ্যাজ, হ্যাজ থাকলে বা হ্যাভ থাকলে তার সাথে বিন যোগ হয়ে প্যাসিভ ভয়েসে বসবে। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রোকেন
এখানে পাস্ট পার্টিসিপল ফর্মই দেওয়া আছে, এটাই এখানে বসবে। তারপরে বাই যোগে সাবজেক্ট দি নোটি বয়। তাহলে দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই দ্য নোটি বয়। অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে যে 4টি নিয়ম, তার 2 নম্বর নিয়মটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার। অক্সিলিয়ারি ভার্ব ব্যবহারের নিয়মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগেই উল্লেখ করেছি, অ্যাক্টিভ ভয়েসে যদি অক্সিলিয়ারি থাকে তাহলে তার সাথে আরেকটি বসবে, আর যদি না থাকে তাহলেও প্যাসিভ ভয়েসে একটি অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। কাজেই এখন আমরা দেখব অ্যাক্টিভে কোন অক্সিলিয়ারি থাকলে প্যাসিভে কোন অক্সিলিয়ারি হবে। অ্যাক্টিভ ভয়েসে যদি ডু অথবা ডাজ থাকে অথবা নো অক্সিলিয়ারি অর্থাৎ অক্সিলিয়ারি না থাকে, সেই অ্যাক্টিভকে প্যাসিভ করতে হলে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে প্যাসিভে অ্যামিজ আরের থেকে একটা বসবে। অ্যাক্টিভে যদি অ্যামিজ আর থাকে প্যাসিভে অ্যাম বিং, ইজ বিং, আর বিং হবে। অ্যাক্টিভে হ্যাভ হ্যাজ থাকলে প্যাসিভে হ্যাভ বিন, হ্যাজ বিন হবে। অ্যাক্টিভে যদি ডিড থাকে বা অক্সিলিয়ারি না থাকে, নো অক্সিলিয়ারি, ডিড যদি থাকে অথবা অক্সিলিয়ারি কোনো অক্সিলিয়ারি না থাকে তাহলে ওয়াজ ওয়ার বসবে। এখন দেখা যাচ্ছে দুইটা ক্ষেত্রেই নো অক্সিলিয়ারি রয়েছে, অর্থাৎ দুই জায়গায় অক্সিলিয়ারি না থাকতে পারে। তাহলে আমরা কোনটা বসাবো? সেই জন্য আমাদেরকে দেখতে হবে ওই মূল ভার্বটা। যেই সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব থাকবে না সেই সেন্টেন্সের মূল ভার্বটা প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। যদি প্রেজেন্টে থাকে তাহলে অ্যামিজ আর, আর পাস্টে থাকলে ওয়াজ ওয়ার থেকে বসবে। সেন্টেন্সে অ্যাক্টিভে যদি ওয়াজ ওয়ার থাকে প্যাসিভে ওয়াজ বিং, ওয়ার বিং হবে। অ্যাক্টিভে হ্যাড থাকলে প্যাসিভে হ্যাড বিন হবে। অ্যাক্টিভে শ্যাল বা উইল থাকলে প্যাসিভে শ্যাল বি বা উইল বি হবে। অ্যাক্টিভে শ্যাল বি, উইল বি থাকলে প্যাসিভে শ্যাল বি বিং, উইল বি বিং হবে। অ্যাক্টিভে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকলে প্যাসিভে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন হবে। অ্যাক্টিভে ক্যান থাকলে প্যাসিভে ক্যান বি হবে। অ্যাক্টিভে কুড থাকলে প্যাসিভে কুড বি হবে। মে থাকলে মে বি হবে। মাইট থাকলে মাইট বি হবে। শুড থাকলে শুড বি হবে। উড থাকলে উড বি হবে। মাস্ট থাকলে মাস্ট বি হবে। অট থাকলে অট টু বি হবে। এখন আসুন এতক্ষণ যে বিষয়টা আমরা শিখলাম, যে 4টি নিয়ম আমরা শিখলাম, তার বাস্তব প্রয়োগটা উদাহরণের মাধ্যমে আমরা দেখব। অ্যাক্টিভ ভয়েসে আছে উই আর হেল্পিং দ্য পুয়ার। এখানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, উই সাবজেক্ট আর হেল্পিং ভার্ব, দ্য পুয়ার অবজেক্ট। এটাকে প্যাসিভ যদি আমরা করি তাহলে প্রথমে অবজেক্ট দি পুয়ার বসবে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। অ্যাক্টিভ অক্সিলিয়ারি ভার্ব রয়েছে আর, আর থাকলে আমরা দেখেছি আর এর সাথে বিং যোগ হবে, আর বিং। এরপর মূল ভার্ব হেল্প, এর সাথে এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে হেল্পড। তারপরে সাবজেক্ট বসবে, তার পূর্বে বাই বসবে। উই আছে সাবজেক্ট, এখানে আজ বসছে। এর কারণ হচ্ছে বাইটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরের জায়গা হচ্ছে অবজেক্টের জায়গা, আর অবজেক্ট হয় নাউন এবং প্রোনাউন। যখন প্রোনাউন অবজেক্ট হবে তখন প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম গ্রহণ করবে। আমাদেরকে মনে রাখতে হবে অ্যাক্টিভ ভয়েসে যেখানেই প্রোনাউন থাকবে সেটা প্যাসিভ ভয়েসে যদি তার জায়গা চেঞ্জ করে তাহলে তার রূপেরও পরিবর্তন ঘটবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টে প্রোনাউন আছে, প্যাসিভ ভয়েসে সেই সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে যাবে এবং তার অবজেক্টিভ ফর্ম বসবে। এভাবে অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস যেখানেই প্রোনাউন থাকবে যদি সে জায়গা চেঞ্জ করে তাহলে তার রূপেরও পরিবর্তন ঘটবে। নেক্সট উদাহরণ, শি লাভড ইউ ভেরি মাচ। এখানে শি সাবজেক্ট, লাভড ভার্ব, ইউ অবজেক্ট, ভেরি মাচ অতিরিক্ত অংশ। প্রথমেই অবজেক্ট ইউ বসবে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। অ্যাক্টিভে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, তাহলে মূল ভার্বটা দেখতে হবে প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম। এখানে লাভড হচ্ছে পাস্ট ফর্ম, অতএব ওয়াজ ওয়ার থেকে আসবে।
ইউ যেহেতু সেকেন্ড পার্সনের পরে ওয়ার বসে, সে কারণে ওয়ার বসছে। লাভড ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে লাভড। তারপর অতিরিক্ত অংশ ভেরি মাচ, এরপরে 4 নাম্বার নিয়ম বাই যোগে সাবজেক্ট বাই হার। এখানে সাবজেক্ট ছিল সি, যেহেতু সে বাইয়ের পরে বসে অবজেক্টের জায়গায় বসছে, সে কারণে তার অবজেক্টিভ ফর্ম হার ব্যবহৃত হয়েছে। এরপরে রহিম ক্যান গিভ মি 5 টাকা। এখানে রহিম সাবজেক্ট, ক্যান গিভ ভার্ব, মি একটা অবজেক্ট, 5 টাকা আর একটা অবজেক্ট। এই সেন্টেন্সে দুইটা অবজেক্ট আমরা পাচ্ছি, কাজেই যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্টের জায়গায় এনে বসিয়ে প্যাসিভ করা কি অন্য অবজেক্টটি স্বস্থানে বহাল থাকবে। মি প্রথম অবজেক্ট, যদি সেটাকে আমরা প্রথমে বসাই তাহলে মি আই হয়ে যাবে, যেহেতু এখানে অবজেক্টের জায়গায় ছিল আর প্যাসিভের শুরুতে বসে সে সাবজেক্টের জায়গায় যেহেতু আসতেছে, সে কারণে তার রূপের পরিবর্তন হয়ে সাবজেক্টিভ ফর্ম আই বসবে। এরপরে অক্সিলারি ভার্ব ক্যান থাকলে ক্যান বি হবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম গিভ এর পাস্ট পার্টিসিপাল ফর্ম গিভেন। অতঃপর দ্বিতীয় অবজেক্ট 5 টাকা, এটা স্বস্থানে থাকবে। 4 নম্বরে বাই যোগে সাবজেক্ট বাই রহিম বসছে। এটাকে যদি আমরা দ্বিতীয় অবজেক্ট দিয়ে প্যাসিভ করি সেটাও করা যাবে। 5 টাকা প্রথমে বসবে, তারপরে ক্যান আছে অক্সিলারি, ক্যান বি বসবে, গিভ আছে মূল ভার্ব, তার পাস্ট পার্টিসিপাল ফর্ম গিভেন বসবে, তারপরে অবজেক্ট প্রথম অবজেক্ট মি বসবে স্বস্থানে, এরপরে 4 নাম্বার বাই যোগে সাবজেক্টটা বসবে রহিম। 5 টাকা ক্যান বি গিভেন মি বাই রহিম। আই হ্যাভ নোন দ্য নিউজ হ্যাজ বিন নোন টু মি। এখানে কিন্তু বাই নেই, টু রয়েছে। একটিমাত্র ভার্ব যেটাকে প্যাসিভ হলে তারপরে বাই বসে না, টু বসে, সেটি হচ্ছে নো ভার্ব। এখন আমরা জানব প্যাসিভ ভয়েসে কখন বাই বসবে, কখন টু বসবে, কখন অ্যাট বসবে, কখন উইথ বসবে। নো ভার্বের পরে টু বসে, অ্যানয় ভার্বের পরে অ্যাট বসে, স্যাটিসফাই ভার্বের পরে উইথ বসে। যেমন দ্য বয় ইজ নন টু মি, আই ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ বিহেভিয়ার, ফাদার ওয়াজ স্যাটিসফাইড উইথ মাই রেজাল্ট। এগুলো ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই বাই বসবে। আশা করি এতক্ষণ আলোচনার পরে বিষয়টি সকলের কাছে স্পষ্ট হয়েছে যে কোনো প্রকারের টেন্স ছাড়াই আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারতেছি। আজকের আলোচনা এখানেই শেষ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।